দ্য ওয়ার্ল্ড অফ শ্রিয়া রিভাঞ্চ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। মনে হয় সেই ব্যক্তি যে কিনা জন্মাষ্টমীর এখনো পর্যন্ত ভিডিও দেয়নি। আসলে পার্ট 2টা দেওয়া বাকি ছিল, সেটা আজ অবশেষে দিতে পারলাম। তো প্রথমেই তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। শ্রিয়া রিভাঞ্চ এতক্ষণ পর আবারও এখানে এসেছি, ভিডিও অন করলাম। এত লোকজন এসেছিলো, এত সবাই এসেছিলো, ভিডিও অন করতেই পারিনি। তো এখন ফাইনালি আবার ভিডিও অন করলাম, ড্রেসও চেঞ্জ করে নিচ্ছি, নিজেকে ঠিক মতন দেখাবো সেটাই টাইম হয় নাই। তো চলো যাই হোক, এখন যাব অভিষেকের মহাজে অভিষেকটা করবো, তার সব জোগাড় করতে। আর এখন প্রায় 10:30 11টা বেজে গেছে, এখনও অভিষেকের কিচ্ছু জোগাড় হয়নি। তো এবার যাবো, সমস্ত কিছুটা জোগাড় করবো, করে এবার ওদের 12টায় অভিষেকটা করবো। তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি জন্মাষ্টমীর ভিডিও দুটো পার্টে করব, একটা পার্ট 1 একটা পার্ট 2। ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যেত, তাই জন্য দুটো পার্টে আমি ভিডিওটা করছি। একটাতে জন্মাষ্টমীর দিন থেকে রাত অবধি কী কী হয়েছে সেটা দেখাবো, আর একটা পার্টে আমি তোমাকে দেখাবো অভিষেকের পার্টটা। তো চলো তোমরা মহা অভিষেক দর্শন করবে, চলো। রাধে রাধে, হারি বল। আমি ওইদিকে ফ্রেশ হতে গেছিলাম, আর এদিকে এসেই দেখি আমার স্যারের বাড়ি থেকে সমস্ত লোকজন এসে গেছে। তখন রাত ওই 11:15টার মতন বাজে। সেই দিন যেহেতু শনিবার ছিল আর প্রচণ্ড পরিমাণে চাপও থাকে স্যারের ক্লাসের, তাই জন্য স্যার একেবারে ক্লাস করিয়ে তারপর এসেছিলেন। হোক, ওনারা চলে যাওয়ার পর আমি এদিকে সমস্ত কিছু তাড়াহুড়ো করে জোগাড় করে নিয়েছি, কারণ 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। আর শুধু একা আমি জোগাড় করেছি তা কিন্তু নয়, বাড়ির সবাই মিলেই একসাথে করেছি। আর এইদিকে আমার পুচকুরা এখনো পর্যন্ত জেগে আছে, একটু ওরা ঘুমায়নি। আসলে দুপুরবেলা ওদের আজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। অষ্টমীর দিন যেহেতু একটুও বৃষ্টি হয়নি, তাই অবস্থা একেবারে আমার খারাপ হয়ে গিয়েছিল। আর এখন তো ঘড়ির কাঁটায় 12টা বেজে 1 মিনিট হয়েই গেছে। এবার চলো তাহলে মহা অভিষেক শুরু করা যাক। তখন তোমরা মহা অভিষেক দর্শন করলে, দেখলে তো কত কিছু জিনিস দিয়ে মহা অভিষেকটা করতে হয়। অভিষেকটা করতে কত কিছু জিনিস লেগেছে তোমরা তো ভিডিওতে দেখলেই। এতে লেগেছিল গরম জল, ঠান্ডা জল, নর্মাল জল, দুধ, ঘি, মধু, চিনির জল,
6-7 রকমের ফলের রস আমি রেখেছিলাম, তারপরে ছিল ডাবের জল, 5টা ফল, 5টা ফুল, আরও অনেক কিছু ছিল। তো এতক্ষণ পর আমাদের অভিষেকটা শেষ হলো, এবার আমি আরতি করে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি পদ্ম আরতি করি, সেটা কোনো বছরই পূরণ করতে পারিনি, তবে ফাইনালি এবছর আমার পূরণ হলো সেই স্বপ্নটা। আমি ফাইনালি পদ্ম আরতি করেছি। তোমরাও অবশ্যই দেখো আর অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। এদিকে সমস্ত কাজগুলো তো এবার শেষ হলো, এবার চলো ওদেরকে সুন্দর করে শৃঙ্গার করানো যাক। আর এই যে হাতের বালাগুলো দেখছো, এইগুলো এক মাইমা আমার ভিয়ান সোনাকে গিফট দিয়েছে। এখন তো ওদের শৃঙ্গার করিয়ে ওদের এখন ভোগ লাগিয়ে আরতি করে দিচ্ছি। বছর রাত্রে কিন্তু আমার পুচকুরা ফুলের সাজে সজ্জিত হয়ে ওঠে, আর অন্য কোনো রকম অর্নামেন্টস আমি পরাই না। ফুলের মুকুট, ফুলের মালা আর পদ্ম ফুল দিয়েই তারা সেজে ওঠে। আর এদিকে ভোগ লাগিয়েছিলাম গরম দুধ, কাজু বরফি আর সন্দেশ, আর ছিল খেজুর। এখন ওদের ভোগ গ্রহণ করা হয়ে গেলে আমরা বাড়ির সবাই মিলে চরণামৃত খেয়ে আমি আর মা ব্রতের পালন করেছিলাম। বাড়িতে যেহেতু অনেক অতিথিরাই ছিল, তাদেরকেও একটু একটু করে চরণামৃত দিয়েছিলাম। এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর 2 দিন পরের ভিডিও, একসাথেই অ্যাটাচ করে দিলাম। এই যে কি কি ড্রেস পেয়েছে আর কারা কোনটা দিয়েছে সেইগুলোই এখন দেখা দেখি চলছে। আসলে অনেক গিফটই পেয়েছে, তবে এই ড্রেসগুলো তো কে কে দিয়েছে আমি তো জানি না, সেটাই এখন বাছাবাছি চলছে। আর ওই যে আমার পার্টনার ওখানে বসে বসে বেছে বুঝে রাখছে সে কোনটা দিয়েছে আর বাকিরা কোনটা কি দিয়েছে। পুচকুরা এবছর এত ড্রেস পেয়েছে যে আমাকে পুজোয় আর কোনো ড্রেসই ওদের কিনে দিতে হবে না। মা তো দেখে বলেই দিয়েছে আর একটাও ড্রেস কিনে দিবি না, ওরা প্রচুর ড্রেস পেয়েছে। সত্যি তাই ওদের পুজোর শপিং মনে হয় এবারে হয়েই গেল, পুজোয় আর ওদের কিছুই কিনে দিতে আমার লাগবে না। যারা জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে এসেছিল তাদের এবার বাড়ি ফেরার পালা। সত্যি বলতে এই টাইমটাতে আমার ভীষণ মন খারাপ লাগছিল। তো সবাইকে ফোন করে করে বলতাম কখন আসবি, কি করবি না করবি, আর সেই অনুষ্ঠানে আজ শেষ হয়ে তারাও বাড়ি ফিরে যাচ্ছে। আমার পাশাপাশি তাদেরও কিন্তু মন অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, সেইটাই ভাইটার মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো। তো গোপাল সোনাদের ওরা টাটা করে দিচ্ছে, আর আমার মাসিমণিদেরও মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ তারা বারবারই বলছিল যে আমরা সামনে বছর আবার আসবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন একদম ভিডিওর শেষে পৌঁছে গেছি, আর আজকের ভিডিওটা আমি এটুকুই রাখলাম। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন আমি আসি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। রাধে রাধে, হরি বল।